আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে আমার পছন্দের কাস্টার্ড রেসিপি তৈরি করে দেখাবো। তো রেসিপি বলতে বলতে চলেন আপনাদের সাথে একটি গল্প শেয়ার করি। তো গল্পটি হচ্ছে রূপকথার একটি গ্রামকে নিয়ে। তো রূপকথার গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল। ওই ঘরটির নাম ছিল আয়নার ঘর। তো সেই গ্রামে একটা হাসি মাখা সুন্দর ছোট্ট একটা মেয়ে ছিল। তো সেই মেয়েটা আসলে কোনোদিন ঘর থেকে বের হয়নি, কোনোদিন প্রকৃতি দেখেনি মানে প্রকৃতির যে সৌন্দর্য গুলো কখনোই সে উপভোগ করেনি, এমনকি বাস্তবতাও সে কখনো উপলব্ধি করেনি। ঘরে থাকতে থাকতে যা হয় আর কি। তো সেই মেয়ে একদিন তার বাবা মার মুখে কোনোভাবে ওই আয়না ঘরের কথা জানতে পারে। এখন তো সে ঠিক করে যে সে সেই আয়না ঘর দেখতে যাবে, যেভাবেই হোক তার সেই আয়না ঘর দেখতে যেতেই হবে। কিন্তু সে যেহেতু সবসময় ঘরে থাকে, একটু ভীতু স্বভাব তার আছে, তাই একা একা যাওয়ার সে সাহস করলো না। সে তারই সমবয়সী আরেকটা মেয়েকে সঙ্গে করে নিয়ে একদিন সেই আয়না ঘরে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তো যে ভাবা সেই কাজ, দুইজন মেয়ে সেই আয়না ঘর দেখতে চলে গেল সেই আয়না ঘরের ওখানে। তো ওখানে যাওয়ার পরে ঠিক করলো যে প্রথমে একটি মেয়ে যাবে, গিয়ে দেখবে সব ঠিকঠাক আছে কিনা ভিতরে। এরপরে দেখে যদি সব ঠিকঠাক থাকে সে বের হয়ে এসে ওই অন্য মেয়েকে বলবে, তাহলে সে দ্বিতীয় মেয়েটিও তখন আয়না ঘরে ঢুকবে। তো যে কথা সেই কাজ, সেই মেয়েটি হচ্ছে এভাবে করে আয়না ঘরে ঢুকলো। ঢোকার পরে দেখে যে সব কিছু অনেক কারুকার্য, অনেক সুন্দর করে গোছানো একটি ঘর। তো দেখে সে এত মোহনীয় হয়ে গেল যে সে আর বের হলো না, সে নিজে এগোতে থাকলো। এগোতে সে সেই 1000 আয়নার সেই ঘরটি পেয়ে গেল, যে ঘরে 1000টি আয়না আছে। তো সেই মেয়েটি অনেক যেহেতু হাস্যোজ্জ্বল, অনেক খুশি, প্রাণবন্ত। তো সেই আয়না ঘুরে যাওয়ার পরে সেও তার মতো ওই আয়নাতে 1000টি হাস্যোজ্জ্বল মেয়ে দেখতে পেল। মেয়েটা যা যা করছে আয়নাতে, সেই 1000টি মেয়ে ও সেই মেয়েগুলো তাই তাই করছে। তো যেহেতু ঘরের ভিতরে সবকিছু সব ঠিকঠাক এবং কোনো সমস্যা নেই, ভয়ভীতি নেই, মেয়েটি বের হয়ে ওই আরেকটি মেয়েকে বলে দিল যে ভিতরে এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা আমি আমার জীবনে কখনো দেখিনি। আমি সুযোগ পেলে এই জায়গাতে আবার চলে আসবো, তুমি আসো। তো এই মেয়েটি যেহেতু ভীতু, সেই মেয়েটি, তো মেয়েটি তারপরে কথা শুনে ভয় ভয় নিয়ে, তবুও তার বিশ্বাস হচ্ছিল না, তবুও সে ভয় ভয় নিয়ে ওই 1000 আয়নার ঘরে প্রবেশ করলো। তো 1000 আয়নার ঘরে প্রবেশ করার পর সে যেহেতু ভীতু এবং ভয় ভয় নিয়ে যেহেতু 1000 আয়নার দিকে সে তাকালো, সেও দেখলো যে 1000টি আয়নায় সে যা যা করছে ওই 1000টি মেয়ে তাই তাই করছে, ভয়ে ভীতু হয়ে এভাবে তাকিয়ে আছে। মেয়েটি ভয় পেয়ে একদম ওই আয়নাগুলোর দিকে তাকিয়ে ভয় নিয়ে তাকিয়ে বলছে যে তোমরা কারা। সাথে সাথে তো মানে যেহেতু আয়না, ওই আয়নাতেও ওই মেয়ের দিকে তাকিয়ে ওই মেয়েগুলো বলছে, 1000টি মেয়ে তার দিকে ভয় নিয়ে তাকিয়ে চোখ দিয়ে বলছে যে তোমরা কারা। তো এটা দেখে তো মেয়েটি খুব ভয় পেয়ে গেল এবং পরের মেয়েটিকে বললো যে দৌড়ে চলো, এখান থেকে বের হয়ে যাই। তো দৌড়ে ওই মেয়েটিকে নিয়ে বের হয়ে গেল এবং বললো যে এই জায়গাটি খুবই বাজে, আমি আর কখনো এই জায়গায় আসবো না, এই জায়গাটা একদম বাজে, খুবই ভয়ঙ্কর একটা জায়গা। তো এই গল্পটি হচ্ছে একটি শিক্ষণীয় গল্প। এই গল্পটির সারমর্ম হচ্ছে যে জীবন হচ্ছে একটা আয়না, আপনি জীবনকে যেভাবে দেখবেন জীবনও আপনাকে ঠিক সেভাবেই দেখবে। যারা হাসি, আনন্দ, উৎসাহ, উদ্দীপনা নিয়ে জীবনে এগিয়ে যায়, জীবনও তাদের কাছে অনেক সহজ হয়ে ধরা দেয়। আর যারা দুঃখ, কষ্ট, নেগেটিভিটি নিয়ে জীবনে আগায়, তাদের কাছে জীবনও ঠিক তেমনি ভাবে ধরা দেয়। তো দেখেন আমার কাস্টার্ডটি হয়ে গেল। তো এভাবে কাস্টার্ড বানিয়ে আপনারাও দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। আমার কাস্টার্ডটি কিন্তু প্রচন্ড মজা হয়েছে খেতে। আমি কাস্টার্ডের মধ্যে কিছুটা ডালিম ও কিছুটা আপেল কেটে দিয়েছি, একদম ঘন হয়ে গিয়েছে। কাস্টার্ডের মতো ইজি রেসিপি আর নেই, আপনারা সবাই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।